আজকে গ্রাফাইটিস নিয়ে কিছু আলোচনা করি। গ্রাফাইটিস, ব্ল্যাক লেড, অর্থাৎ আমরা অনেক সময় ব্যাটারির মধ্যে যে কার্বনটা পাই সেই কার্বন থেকে আমাদের এই ওষুধটা প্রস্তুত হয়। সুগভীর অ্যান্টিসোরিক ওষুধ, সুগভীর, গভীরক্রিয় এবং দীর্ঘক্রিয়, খুব গভীরে কাজ করে এবং অনেক দিন ধরেই কাজ করে। সুগভীর অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকটিক ও অ্যান্টিসিফিলিটিক রেমেডি অর্থাৎ ওষুধ। তাহলে কি বললাম? গ্রাফাইটিস সুগভীর অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকটিক এবং অ্যান্টিসিফিলিটিক। তবে সাইকটিক বা সিফিলিটিকের উপরে যত ক্রিয়া, তার থেকে বেশি ক্রিয়া কিন্তু সোরার উপরেই সুগভীর ক্রিয়া, দীর্ঘক্রিয়। আমাদের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু মাইজাম সম্পর্কে যথেষ্ট একটু সচেতন থাকতে হবে। আমি মাইজাম নিয়ে এর আগে আলোচনা করেছি, এরপরে আবারও আলোচনা করব। আমার যে হোমিও দর্শন ভাণ্ডার যে আমার বইটা আছে, সেই বইটা থেকে আমি এই মাইজামগুলি আবার আমি পুনরায় আলোচনা করব, তোমরা সেগুলি খেয়াল করবা। যাক, তাহলে এই ওষুধটার যে ফ্রেমওয়ার্ক অর্থাৎ চিত্র, অর্থাৎ আমি মুখবন্ধে যে কথাগুলি বলি, সেই কথাগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের লক্ষ্য করতে হবে বা স্মৃতিকপটে রাখতে হবে। সেটা হচ্ছে কেমন ধরনের ধাতু, কেমন ধরনের চেহারা, কেমন ধরনের মডালিটিস, কেমন ধরনের মানসিকতা, অর্থাৎ সর্বাঙ্গীনভাবে রুগীটার যে লক্ষণ সেটা কি। চেহারা হিসাবে আমরা দেখি যারা গৌরবর্ণ, এই কথাটা বললে হয়তো তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসবে যে কেন গৌরবর্ণ না হয়ে স্যার যদি কালো হয় তাহলে হবে না? হয়। তার কারণ চেহারার উপরে কিন্তু সবসময় ওষুধ নির্ভর করে না। ক্যালকেরিয়াকার যতগুলি মোটা রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক তদনুরূপ অনেক রোগা পাতলা রোগীর ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়াকার প্রযোজ্য হয়। চেহারাটা একটা সাইন, দৈহিক সাইন। এটা কিন্তু আত্ম অনুভূতমূলক লক্ষণ নয়, এটা মেন্টাল সিমটমস নয়, বা এটা জেনারেটিস বা সর্বাঙ্গীন মডালিটিস নয়। যার কারণে এর উপরে যে মারাত্মক গুরুত্ব দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। থুজার রুগী মোটা হয়, ক্যালকেরিয়া কার্ভের রুগী মোটা হয়, গ্রাফাইটিসের রুগী মোটা হয়, এরকম অনেক মোটা রুগী আছে। কিন্তু তাই বলি যে মোটা দেখলেই আমি একটা ওষুধ দিয়ে দেবো, এটা কিন্তু ঠিক নয়। তাহলে তবুও আমরা যেটা খেয়াল করি, যারা গৌরবর্ণ, মোটা এবং মোটা হওয়ার প্রবণতাযুক্ত বা ক্রমান্বয়ে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমি যখন পড়াশোনা করি তখন আমাদের এক স্যার ডাক্তার এস ঘোষ, উনি বলেছিলেন একটা সাইন, সেটা হচ্ছে গ্রাফাইটিসের রুগীর দেহেতে যে সমস্ত স্থানে চর্বি সঞ্চয় হওয়ার কথা নয়, সেখানেও চর্বি সঞ্চয় হয়ে যায় বাহ্যিক দেহেতে। তাই আমি খেয়াল করে দেখেছি, হ্যাঁ, কথাটার কিন্তু মূল্য আছে। যে সর্বক্ষেত্রে মূল্য তা নয়, ওই চেহারার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এটা ঘটে। তাহলে আমরা বলছি যারা গৌরবর্ণ, মোটা বা মোটা হওয়ার প্রবণতাযুক্ত রুগী, গ্রাফাইটিসের রুগী কিন্তু শীতকাতর হওয়া প্রয়োজন। শীতকাতর হলেও কিন্তু গ্রাফাইটিসের রুগী হাওয়া চাই। কারণ কার্বন সংযুক্ত মেডিসিনগুলি যত আছে, কার্বোভেজ, কার্বোনিমেলিস, যদিও কার্বোনিমেলিস শীতকাতর, কার্বন সংযুক্ত যতগুলি মেডিসিন আছে তার মধ্যে গ্রাফাইটিসও আর একটা, এরা কিন্তু শীতকাতর হলেও এরা কিন্তু হাওয়া চায়। এদের দৈহিক অক্সিজেনের ঘাটতি থাকে। যাই হোক, সে ঘাটতি থাক আর না থাক সেটা তো তর্কের বিষয়, আমি ওই লাইনে যাচ্ছি না। আমি হোমিওপ্যাথিক্যালি বলছি রুগী কিন্তু একটু শীতকাতর, মারাত্মক শীতকাতর তা নয়। ক্যালকেরিয়া কার্ভের মতন, সরিনামের মতন শীতকাতর আমি তা বলছি না, তবে শীতকাতর। আচ্ছা, এমন ব্যক্তিদের, এই ধরনের রুগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্য আর কোষ্ঠবদ্ধতা দুটোই পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য শব্দের অর্থ মলটা শক্ত হয়, মোটা হয়,
লম্বা হয় আর ভেঙে 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 পড়ে। যদি এক চান্সেই পড়ে তাহলে মোটা লম্বা, আর যদি ভেঙে ভেঙে পড়ে মোটা মোটা, ভেড়ার নেদির মতো। ভেড়া ভেড়া ছাগল না, ভেড়ায় পায়খানা করে বা বাছুর গরু যেমন পায়খানা করে মলত্যাগ করে, ওই রকম মোটা মোটা পায়খানা ভেঙে ভেঙে পড়ে, প্রচণ্ড কষ্ট। এদের মধ্যে অনেক সময় অর্শ বা অন্যান্য মলদ্বারের রোগগুলিও তৈরি হতে দেখেছি। তাহলে এই যে গ্রাফাইটিস কোষ্ঠকাঠিন্যর মলের একটা সাইন তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মলের আউট কভারটাই কিন্তু একটা আম থাকে, একটা আম দ্বারা বেষ্টন থাকে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদের খেয়াল করতে হবে। এইবার এই কোষ্ঠকাঠিন্য ছাড়াও কোষ্ঠবদ্ধতাও কিন্তু আমাদের দেখা গেল হয়তো নরম আঠা মল ঠিক ভালো ক্লিয়ার হয় না, এমন ধরনের মলও কিন্তু আমরা এই গ্রাফাইটিসের রোগীর মধ্যে পাই। তবে কোষ্ঠবদ্ধ থেকে কোষ্ঠকাঠিন্য স্বভাবটা বেশি। আর কি চর্মরোগ প্রবণ ওরা তো ভূমিতে আছে, যার কারণে চর্মরোগ প্রবণ, দাঁত, এক্সিমা বা অন্যান্য কোনো জাতীয় চুলকানি এদের মধ্যে প্রায় লক্ষ্য করা যায়। প্রায় দাঁতের থেকে এক্সিমাটা হওয়ার একটা প্রবণতা বেশি। এই দাঁত এক্সিমা হওয়ার আবার একটা বিশিষ্ট স্থান আছে। যে সমস্ত আমাদের জয়েন্টগুলি আছে সেই জয়েন্টের বিপরীত ভাঁজে, দেখা গেল কনুইয়ের ভাঁজটা এখানে হলো, বগলে হলো, ব্রেস্টের যে ভাঁজ পড়ে সেখানে হলো, যে কোনো ভাঁজ, পায়ের হাঁটুর পেছনে যে ভাঁজ পড়ে সেখানে চর্মরোগ জন্মাবার একটা প্রবণতা থাকে। এটা অদ্ভুত লক্ষণ। আবার এই চর্মরোগের থেকে দেখা যায় যে একটা রস নির্গমন হয়, আঠা চটচটে মোটা রস নির্গমন হয় এবং রসটা কম নির্গমন হয়। অনেকে তোমরা অনেক ম্যাথমেটিকা পড়তে গিয়ে দেখবা, যেমন ক্যালকিরিয়া কার্ভের লেখা আছে ব্লেড নয়, বলা হয় ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাভি। আমরা যদি লক্ষ্য করি তাহলে গ্রাফাইটিসেও কিন্তু ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাভি থাকে। আর তা বাদে মানে ফাটা, চটা, রসা, বাংলায় বলতে গেলে ফাটা, চটা আর রসা। অর্থাৎ চর্মরোগের থেকে একটা রস নির্গমন হয় মোটা, আর চর্মরোগের স্থানটা ফেটে যায়, আর চর্মরোগের স্থানে একটা চটা পড়ে, সেই চটাগুলি উঠে গেলে চুলকালে উঠে যায় এবং রস পড়ে, মোটা মোটা চটা পড়ে। পুষ কিন্তু কম হয়, পুষ প্রবণ কম, রস নির্গমন হয়, মোটা রস, মধুর মতন আঠার মতন রস নির্গমন হয়। এটা কিন্তু আমরা গ্রাফাইটিসের রোগীর মধ্যে দেখি। আর বিলম্বিত ঋতুস্রাব, যদি মায়েদের ক্যালকেরিয়া গ্রাফাইটিস হয় তাহলে বিলম্বিত ঋতুস্রাব, প্রথম লাইফে বলো আর পরবর্তী জীবনে বলো, ডিলেট মেনস্ট্রেশন মানে 28+2 or -2, অর্থাৎ 26 থেকে 30 দিনের মধ্যে মেনস্ট্রেশন না হয়ে সেই মেনস্ট্রেশনটা সাধারণত 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস এইরকম ডিস্টেন্সে মেনস্ট্রেশন হয়। বোঝা যাচ্ছে তো? চর্মরোগ প্রবণ, কোষ্ঠকাঠিন্যের স্বভাব, সে আবার কেমন কোষ্ঠকাঠিন্য, চর্মরোগের ধরন গঠনগুলি কেমন, বিলম্বিত ঋতুস্রাব, এগুলি নিয়ে আমি আলোচনা করলাম। অল্পেতেই ঠান্ডা লাগার প্রবণতা, অল্পেতেই ঠান্ডা লাগার স্বভাব, অল্পেতেই ঠান্ডা লেগে যায়। তার মানে যেমন সে শীতকাতর, আর ঠান্ডা দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা তার মধ্যে একটু বেশি। যদিও রোগী কিন্তু হাওয়া চায়, এটা কিন্তু মাথায় রাখবা। আর ঠিক এইগুলি কিন্তু গুলিয়ে ফেললে হবে না। রোগী ভীতু আর স্থির সিদ্ধান্ত নিতে অক্ষম। রোগী ভীতু আর স্থির সিদ্ধান্ত নিতে অক্ষম, আর নিজের প্রতি সন্দেহ প্রবণতা। ঘরে দরজাটা দিয়েছি তো, টাকাগুলি গুনে ঠিক মতন রেখেছি তো, মেসেজটা করলাম সঠিক কথাটা লিখেছি তো, মানে আমি কি করেছি, এই যে নিজের প্রতি একটা সন্দেহ ভাব আর একটা ভীতু ভাব, একটা শরীর পেশেন্টের ভীতু ভাব থাকে, একটা ভীতু ভাব, অনেক বিষয় নিয়ে তার মধ্যে একটা
ভীতু থাকে, পার্টিকুলার আমি বলবো না যে এই এই জিনিসের উপরে ভীতু, তো অনেক জিনিসের উপরে ভীতু থাকে। আর স্থির সিদ্ধান্ত নিতে অপারগতা। আমি কি করব, আমি করব কি না, করব না, করব না, ঠিক এইরকম একটা ভাব তার মধ্যে চলে। যদিও কিন্তু এটা আমাদের সিলিকার মধ্যে আছে, আত্মপ্রত্যয়ের অভাব, দৃঢ়তার অভাব, স্থির সিদ্ধান্ত নিতে অপারগতা। কিন্তু সাইলেশিয়ার রুগী, সাইলেশিয়া গ্রাফাইটিসের রুগী কিন্তু গ্রাফাইটিস, নিজের প্রতি সন্দেহ, ভীরু এবং স্থির সিদ্ধান্ত নিতে অপারগতা। এই কিন্তু মেন্টাল, আর এই কিন্তু তার মডালিটিসের মধ্যে শীতকাতর, ঠান্ডা লাগা প্রবণতা, আর হাওয়া চাই। আর রোগ লক্ষণের মধ্যে যেটা আমি পায়খানার কথা বললাম, ঋতুস্রাবের কথা বললাম, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া এটা তো বড়দের ক্ষেত্রে, এছাড়া যে সমস্ত শিশুরা বিহায়া, কথা শোনে না, যে সমস্ত শিশুরা বিহায়া, নির্লজ্জ, তাকে বকলে, তাকে তিরস্কার করলে, বকলে দাঁত বের করে হাসে, সে কোনো গুরুত্বই দেয় না। নির্লজ্জ, বেহায়া, দাঁত বের করে হাসে, তাকে বকলেও সে গুরুত্ব দেয় না। এমন ধরনের অবস্থা, সকল সময় উৎপাত করে, সব সময় উৎপাত করে। কোথাও নিয়ে গেলে এটা নাড়বে, ওটা নাড়বে, সেটা নাড়বে, ওটা এক দেবে, সেটা এক দেবে, এইরকম উৎপাত করবে। ঠিক এমতো অবস্থায় যদি বকা যায় তাকে, সে কিন্তু দাঁত বের করে হাসবে। অর্থাৎ নির্লজ্জ এবং বেহায়া যে শিশুগুলি আমরা লক্ষ্য করি, তারা কিন্তু অনেক সময় এই গ্রাফাইটিসের রোগী হয়ে দাঁড়ায়। আচ্ছা, এছাড়া ইয়ারা এই যে চিত্রটা বললাম, এই চিত্রটাই কিন্তু গ্রাফাইটিসের মর্মবাণী বা মর্মকথা, বুঝলে? এটাই কিন্তু গ্রাফাইটিসের মার্কা মারা রোগী। যে কথাগুলি বললাম, এই কথাগুলি কিন্তু মার্কা মারা রোগী। এইবার দেখা গেল মুখের উপরে তার মাকড়সা জাল আটকে থাকার মতন একটা অনুভূতি আছে, তার মধ্যে স্মরণ শক্তিহীনতা আছে, তার পেটে ব্যথা আছে, তার অর্শ আছে, তার বন্ধাত্ব আছে, দেখা গেল বাচ্চা কাচ্চা হয় না, তার মাথায় একজিমা আছে, বা হয়তো মাথায় সোরিয়াসিস আছে, মাথার যন্ত্রণা আছে, লিভার ফাংশন ভালো না, গ্যাস অম্বলে ভোগে, তার ওভেরাইটিস প্রবলেম থাকতে পারে, মেনস্ট্রুয়েশন ডিসঅর্ডার তো আমি বললামই। এই ধরনের নানান ধরনের অবস্থা কিন্তু আমরা এই গ্রাফাইটিসের প্রথম মুখবন্ধে আমি কিন্তু তোমাদের বোঝাতে পারছি আমার মনে হয়। আমি আবার বলি আর একবার, গ্রাফাইটিস সুগভীর অ্যান্টিছোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। যারা গৌরবর্ণ, মোটা বা মোটা হবার স্বভাবযুক্ত বা প্রবণতাযুক্ত রোগী, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। রোগী শীতকাতর, খোলা বাতাস পছন্দ করে, অর্থাৎ হাওয়া পছন্দ করে, কিন্তু রোগী শীতকাতর, এমন ব্যক্তিদের কোষ্ঠবদ্ধ বা কোষ্ঠকাঠিন্য এবং সেই মলের উপরে একটা মিউকাস মেমব্রেন দ্বারা ঢাকা থাকে, এমন ধরনের মল আমরা লক্ষ্য করতে পারি। পায়খানায় গেলে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে, অনেক সময় মোটা মল, লার্জ কোয়ান্টিটি, মানে একটা বৃহৎ মল আমরা কিন্তু পাই। এবং এই সাথে বেশিরভাগ ক্ষেত্রে চর্মরোগ প্রবণতা, দাঁত একজিমা হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা গ্রাফাইটিসের রোগীর মধ্যে দেখি। ফাটা, চটা, রসা, আক্রান্ত স্থান ফেটে যায়, একটা চটা পড়ে এবং চুলকায়, চুলকানোর পরে মধুর মতন রস নির্গমন হয়, তবে মারাত্মক নয়, রাজরক্তের মতন অত হয়, স্বল্প রস নির্গমন হয় এবং মারাত্মক আঠা ঘনত্ব ভাব। পুষ প্রবণ কিন্তু এর মধ্যে খুব কম। রুগীর অল্পে ঠান্ডা লাগা প্রবণতা, রুগী ভীরু, স্থির সিদ্ধান্ত নিতে অপারগতা আর নিজের প্রতি সন্দেহ, এগুলি কিন্তু তোমরা খেয়াল রাখবা। এছাড়া যে শিশুরা বেহায়া, নির্লজ্জ, যেখানে নিয়ে যাবার সেখানেই হুটোপাটা করে, এটা ভাঙে, ওটা হাত দেয়, ওটা ইয়ে করে, তাদেরকে বকলে সে দাঁত বের করে হাসে। এই ধরনের অবস্থাটা তাকে তিরস্কার করলেও হাসে।
এটাই কিন্তু আমরা গ্রাফাইটিসের ফ্রেমওয়ার্ক বললাম, অর্থাৎ এটাই গ্রাফাইটিসের মার্কা মারা রোগী। আমরা এই পর্যন্ত প্রথম চ্যাপ্টারটা বন্ধ করব, তারপরে দ্বিতীয় চ্যাপ্টারে আমি রোগ বিষয় নিয়ে আলোচনা করব।